হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 163। 163 পেজের প্রথমেই আছে সি দ্য পিকচার্স অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। নিচে কিছু ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোর পাশে কিছু গ্যাপ দেওয়া আছে। সেই ছবিগুলোকে দেখে তোমাদেরকে কিন্তু সেই ফিল ইন দ্য গ্যাপসগুলো কিন্তু করতে হবে। তাহলে ছবিগুলো তোমাদেরকে দেখতে হবে, দেখে বুঝতে হবে যে ছবিগুলোর পজিশন কি, ছবিগুলো কোথায় থাকে, কতগুলো করে আছে। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রেখে তোমাদেরকে এই ফিল ইন দ্য গ্যাপস বলো বা শূন্যস্থান পূরণ বলো, এগুলোকে কিন্তু করতে হবে। আগের দিন আমি তোমাদেরকে দিস দ্যাট দোজ এদের মধ্যে পার্থক্য কী, কখন আমরা এগুলো ব্যবহার করব, খুব ভালোভাবে আমি বুঝিয়ে করিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তা দেখে নিতে পারো। আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু ফিল ইন দ্য গ্যাপসগুলো করব। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। এর কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখার চেষ্টা করো, কারণ আমি মাঝে এমন অনেক কিছু বুঝিয়ে থাকি বা বলে থাকি, আমার মনে হয় সেটা তোমাদের জন্য খুবই দরকার। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে আছে 3টে উটের ছবি। যেহেতু একটার বেশি তাই আমরা লিখব দোজ আর, 3টে মানে 3, ক্যামেল না লিখে লিখব ক্যামেলস, দোজ আর 3 ক্যামেলস। 2 নম্বরে আছে 4টে ডিমের ছবি। যেহেতু একটার বেশি তাই লিখব দোজ আর, 4টে মানে হচ্ছে 4, এগ না লিখে লিখব এগস, দোজ আর 4 এগস। 3 নম্বরে আছে 5টা কলার ছবি। যেহেতু একটার বেশি তাই লিখব দোজ আর, 5টা মানে হলো 5, আর ব্যানানা না লিখে লিখব ব্যানানাজ, দোজ আর 5 ব্যানানাজ। 4 নম্বরে আছে 3টে গোলাপ ফুলের ছবি। যেহেতু একটার বেশি তাই লিখব দোজ আর, 3টে মানে 3, আর রোজ না লিখে লিখব রোজেস, দোজ আর 3 রোজেস। ঠিক আছে, পরের ফিল ইন দ্য গ্যাপসগুলো করার আগে দিস দ্যাট দোজ এর মধ্যে পার্থক্যটা কি ছোট্ট করে আমি তোমাদেরকে একটুখানি বলে রাখি। যদি একটা জিনিস আমার কাছে থাকে তখন আমি ব্যবহার করব দিস ইজ। যদি একটা জিনিস আমার থেকে দূরে থাকে তখন আমি ব্যবহার করব দ্যাট ইজ। যদি একটার বেশি জিনিস আমার কাছে থাকে তখন আমি ব্যবহার করব দিজ আর। আর যদি একটার বেশি জিনিস আমার থেকে দূরে থাকে তখন আমরা ব্যবহার করব দোজ আর। ঠিক আছে, এবারে তোমাদের বইতে দেখো কিছু ফিল ইন দ্য গ্যাপস আছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের থেকে দূরে আছে, তাই আমরা দ্যাট এবং দোজ দিয়ে কিন্তু ফিল আপটা করবো। নম্বরে আছে একটা কুঁড়ে ঘরের ছবি, তাই আমরা লিখব দ্যাট ইজ আ হাট। 2 নম্বরে আছে একটা ব্যাঙের ছবি, তাই লিখব দ্যাট ইজ আ ফ্রগ। 3 নম্বরে আছে একটা কুকুরের ছবি, তাই লিখব দ্যাট ইজ আ ডগ। দিকে 1 নম্বরে আছে 2টো কুঁড়ে ঘরের ছবি, তাই লিখব দোজ আর 2 হার্টস। 2 নম্বরে আছে 3টে ব্যাঙের ছবি, তাই লিখব দোজ আর 3 ফ্রগস। 3 নম্বরে আছে 4টে কুকুরের ছবি, তাই লিখব দোজ আর 4 ডগস। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে যেটা করালাম সেটা তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা বারবার দেখো, আমার মনে হয় তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পেরে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। এইভাবে আমি চেষ্টা করব তোমাদেরকে ইংলিশের যে সমস্ত পেজগুলো আছে এইগুলো ভালো করে বুঝিয়ে করিয়ে দেওয়ার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলায় একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।